মাহিগঞ্জ কলেজ রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী 2 জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ রইস উদ্দিন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন। আমরা যতটুকু খবর পেয়েছি এটা আগামী 2রা জানুয়ারিতে তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত থেকে। আমরা প্রস্তুতি আছে, আমাদের প্রয়োজনীয় যে আইনগত যে নিরাপত্তা প্রস্তুতি সেটা আমাদের রয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে সনাতন ধর্মীয় সংগঠনের এই নেতার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। আজ সকাল 10:30টায় জামিন শুনানির সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হলেও চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সুভাষিস শর্মা অনুপস্থিত ছিলেন। গত 26 নভেম্বর জামিন আবেদন নাকচ করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম আদালত। নগরের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে ওই দিন আদালতে হাজির করা হয়। চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। সেদিন তাকে বহন করা প্রিজন ভ্যান দুপুর 12টা থেকে 2:50 পর্যন্ত আটকে রাখে তার অনুসারীরা। এক পর্যায়ে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী এবং সাংবাদিকদের অন্তত 20টি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।